তোমরা ফ্লাইওভার ব্রিজ দেখেছো, উপরে রাস্তা নিচের রাস্তা এমন ব্রিজ দেখেছো, কিন্তু কখনো দেখেছো যে নিচে একটা নদী যাচ্ছে উপরে আর একটা নদী যাচ্ছে এমন ব্রিজ? নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত আরও একটা নতুন ব্লগ ভিডিওয়ে। তো ভাই, উদ্দিন তো মাঠঘাট দেখাচ্ছি, আজকের ভিডিওটা একটু অন্যরকম জিনিস দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো ভাই, এই সরু পথ ধরে যেতে হবে। আজকাল এরকম দৃশ্য খুবই কম দেখা যায় যে সন্ধ্যের আগে গরু সব বাড়ি ফিরছে। আর এই হচ্ছে কি আমাদের রেনিকোট। একটা সময় এই জায়গাটা কত গুরুত্ব ছিল, আর এখন এই জায়গাটার কি অবস্থা দেখো। এই রেনিকোটের জল কন্ট্রোল করার জন্য একটা লোককে চাকরিতে রাখা হতো, আর এখন সব ভেঙে চুরে এক হয়ে গেছে। এই ঘরটারও কি অবস্থা দেখো, ভেঙে চুরে গেছে সব। তবে এই হচ্ছে কি আমাদের ক্যানেল, আর এই ক্যানেলটা আগে ছিল আমাদের। এই যে পুরো জমিগুলো দেখছো, এই মাঠের সব জমির চাষবাসের ভরসাই ছিল এই ক্যানেলটা। আর আজকে দেখো ক্যানেলটার কি অবস্থা, কোনো গুরুত্বই নেই ক্যানেলটার। মানে এখন সব মাঠে সাবমার্সিবল হয়ে গেছে, তো তাই ক্যানেলের গুরুত্বটা একদমই চলে গেছে। এখানে তাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাকি আগে তো পুরো একদম মানে এমন নোংরা হয়ে আছে যেগুলো জল আসার তো কোনো রাস্তাই নেই। তো ভাই চলো তোমাদের দেখাই সেই জায়গাটা। এই যে দেখছো এই ক্যানেলের জলটা আসছে, এই সেই ব্রিজ, এটার ওপর দিয়ে ক্যানেলের জল যাচ্ছে, বুঝতে পারছো ব্রিজটা। আর নিচে দিয়ে দেখো, এটা হচ্ছে কি মোরলা নদী, আমাদের নিচে নদীটা মোরলা নদী। বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে, না দেখলে ব্যাপারটা বুঝতে পারবে না। আর ওপর দিয়ে ক্যানেলে জল যাচ্ছে, এরকম সিস্টেম তোমাদের ওখানে আছে কি না জানাবে, আর আগে কখনো দেখেছো কি না। মানে বর্ষাকালে এই জায়গাটাতে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য লাগে। মানে ওপর দিকে একটা জল যাচ্ছে, আবার নিচের দিকে একরকম জল যাচ্ছে, বুঝতেই পারছো জায়গাটা। আর নিচে পুরো নদী, আর উপরে ক্যানেলের জল যায়। এদিকটা দেখো, একটা সময়তে এই ক্যানেলের ভরসাতেই আমাদের চাষবাস হতো, আর আজকে এই ক্যানেলটাকে কেউ আর মনেই রাখে না। তো ভাই, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের এখানে 2-in-1 ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।